আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য চিকেনের একটি স্ন্যাক্স রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং পুরো ভিডিওটি দেখবেন, স্কিপ করবেন না ভিডিওটি। আর যারা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা। এখানে আমি হাড় ছাড়া চিকেন নিয়েছি, টুকরো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে আমি লাল মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি 1.5 চা চামচ, স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এবং আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছিলাম 1 চা চামচ করে, 2 চা চামচ দিয়ে দিয়েছিলাম পেঁয়াজের পেস্ট এবং ধনেপাতা দিয়েছি, সামান্য একটু চিনি দিয়েছি, স্বাদ মতন লবণ দিয়েছি আর সয়া সস দিয়ে সব একসাথে আমি এখন মাখিয়ে নিচ্ছি। সেই মুরগির পিসগুলোর সাথে মিশিয়ে নিতে হবে চামচ দিয়ে। ধনেপাতা কুচিও দিয়ে দিয়েছিলাম, দেখতেই পাচ্ছেন। এভাবে আমি 2 ঘন্টার জন্য এটি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তো আমি 2 ঘন্টা পর ফিরে এসেছি আবার। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছিলাম ময়দা এবং 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছিলাম কর্নফ্লাওয়ার। একটু আমি এখানে লাল মরিচের গুঁড়ো এবং জিরে গুঁড়ো ব্যবহার করেছি। সব উপকরণ আমি এখানে মিশিয়ে নিচ্ছি। এখানে পেঁয়াজের কলিও ছোট ছোট টুকরো করে মিশিয়ে দিয়েছিলাম। আর এখানে আমি দেখতেই পাচ্ছেন এক কাপের চেয়ে একটু কম পরিমাণে ময়দা দিয়েছি এবং আধা কাপ পরিমাণ আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে একটু লাল মরিচের গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে ভালোভাবে শুকনো উপকরণগুলো আমি মিশিয়ে এখন আমার সেই ম্যারিনেট করা চিকেন নিয়ে আস্তে আস্তে আমি কোট করে নিচ্ছি। চেপে চেপে কোট করা লাগবে। ঠিক এভাবে হয়ে গেলে আমি একটি প্লেটে তুলে রাখছি। একটা হয়ে গেলেই একটা তুলে রাখছি, আবার আরেকটা হলে আরেকটা তুলে রাখছি। এভাবে সবগুলো আমার কোট করা হয়ে গেছে। তো এইভাবে আমি 5 থেকে 10 মিনিট রেখে দিয়েছিলাম। রেখে দেওয়ার পরে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, সাদা তেল। তেলে আমি প্রথমে ডিপ ফ্রাই করে নিচ্ছি। এরপর আমি মাঝারি আঁচে একটু ভেজে নেব। ভেতরে একটু জুসি হবে এবং উপরের পোর্শনটা ক্রিস্পি হবে। তো আমার এক পাশ যখন ভাজা হয়ে যাবে এরপর আমি উল্টে দেব। দেখতে পাচ্ছেন এভাবে আমি উল্টিয়ে দিচ্ছি। তো উল্টিয়ে দেওয়ার পরে আমি আবার কিছুক্ষণ এটিকে ভেজে নিচ্ছি, সেই মাঝারি আঁচে ভেজে নিচ্ছি। আমার চ্যানেলটিকে যদি আমার চ্যানেলে যদি একটুও কোনো কিছু ভালো লেগে থাকে আপনাদের, আমাকে একটি ছোট্ট করে লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। তো এভাবে আমি সবগুলো ভেজে নিয়েছিলাম। এখন আমি ভালোভাবে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। এই চিকেনের স্ন্যাক্সটি আপনারা ভাত দিয়েও খেতে পারবেন ডিনারে বা লাঞ্চে, আবার বিকালের নাস্তায়ও খেতে পারবেন। আল্লাহ হাফেজ।